মে মাসের প্রথম সপ্তাহে বা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সরকার গঠন করবে বিজেপি, হুঙ্কার শুভেন্দু অধিকারী। এপ্রিলের মধ্যে বিজেপি সরকার গঠন করলে পয়লা মে ৩,০০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। মে মাসে বিজেপি সরকার গঠন করলে পয়লা জুন টাকা ঢুকবে অ্যাকাউন্টে। বীরভূম জেলার রামপুরহাট সহ সব আসনে জিততে হবে বিজেপিকে, এভাবেই হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা। অর্থাৎ একদিকে যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিচ্ছেন যে মে মাসের প্রথম সপ্তাহে বা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সরকার গঠন করবে বিজেপি এবং সেক্ষেত্রে পয়লা মে ৩,০০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, সে কথাও হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তরবঙ্গ দিয়ে ১৪৮ আসন হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপি সরকার হয় পয়লা মে ৩,০০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপি সরকার হয় পয়লা জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখব। তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? তৈরি হন। বীরভূম জেলার রামপুরহাট সহ প্রতিটা সিট দিতে হবে। রামপুরহাট তো বিজেপির জায়গা, 19-এ আপনারা লিড দিয়েছিলেন, দিচ্ছেন তো রামপুরহাট। শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমের যোগদান থাকতে হবে। মা তারার জায়গা আপনাদের দিতে হবে। অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিলেন মে মাসের প্রথম সপ্তাহে বা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সরকার গঠন করবে বিজেপি। আর সরকার যে মাসে গঠন করবে পরের মাসে একের পর এক ভাতা সেটাও ঘোষণা করলেন আজকে শুভেন্দু অধিকারী। দাবি করছেন তিনি মে মাসে বিজেপি সরকার গঠন করলে পয়লা জুন টাকা ঢুকবে অ্যাকাউন্টে, আর এপ্রিল মাসে গঠন করলে মে মাসে টাকা ঢুকবে অ্যাকাউন্টে। বীরভূম জেলার রামপুরহাট সহ সমস্ত আসনেই জিততে হবে বিজেপিকে এবং সেখানে তিনি একেবারে আসন ধরে ধরে, জায়গা ধরে ধরে বলছেন যে শুধু নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর, উত্তরবঙ্গ দিয়ে 148 আসন হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে, দাবি করেছেন বিরোধী দলনেতা। পাল্টা কুণাল ঘোষ কি বললেন দেখুন। শুভেন্দু অধিকারী একজন ফ্লপ জ্যোতিষী, তো সুতরাং উনি এই ক্যালেন্ডার পলিটিক্স পছন্দ করেন। উনি 2020 সালের নভেম্বর মাসে বলেছিলেন এই তো 21-এ আমরা সরকারে আসব, তারপরে বললেন আর একটা, তারপরে বললেন একটা, কোনোটাই হয় না। তো সুতরাং উনি একজন ফ্লপ জ্যোতিষী। ও প্রথমেই এরকম আধুনিক এই ধরনের প্রেডিকশন না দিয়ে কিছুদিন একটু ফুটপাতে টিয়া পাখি নিয়ে বসুক, একটু চর্চা করুক, শিখে নিক, তারপর কথা বলবে। বুঝতে পেরেছেন যে বিপুল আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে, সেই কারণে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। লোক হচ্ছে না সভায়, যত না লোক তার থেকে চেয়ার বেশি, ফলে কিছু ফ্লপ সভা করে অতৃপ্ত আত্মার মতো বিজেপি নেতারা কিছু কথা বলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.